মানবজাতির শুরু ঠিক কোথা থেকে? কে ছিলেন প্রথম মানুষ? আজ আমরা জানব প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, এর অবিশ্বাস্য সৃষ্টি ও জান্নাতে তার জীবনের ঘটনা। অনেক অনেক আগে, যখন আসমান ও জমিন সৃষ্টি হয়নি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। সূরা আল বাকারা, আয়াত ৩০। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলে, হে আল্লাহ, তুমি কি এমন কাউকে সৃষ্টি করবে যে সেখানে দাঙ্গা করবে আর রক্তপাত ঘটাবে? আমরা তো সর্বদা তোমার প্রশংসা করি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা মাটি থেকে এক বিশেষ সৃষ্টি তৈরি করলেন। সেই মাটি ছিল বিভিন্ন রঙের, সাদা, কালো, বাদামি, লাল। তাই আজকের মানবজাতিতেও আমরা দেখি নানা বর্ণ, নানা রূপ, সবই সেই আদিম মাটির প্রতিফলন। আল্লাহ তাআলা সেই মাটিকে রূপ দিলেন, শুকাতে দিলেন, তারপর নিজের রূহ ফুঁকে দিলেন। আর এভাবেই জীবন্ত হয়ে উঠলেন প্রথম মানুষ, আদম আলাইহিস সালাম। ফেরেশতারা অবাক হয়ে দেখল এই নতুন সৃষ্টিকে। তখন আল্লাহ তাদের আদেশ করলেন, আমি তাকে সৃষ্টি করেছি, এখন তোমরা সবাই তার সামনে সেজদা করো। সবাই সেজদা করল, শুধু ইবলিস ছাড়া। ইবলিস অহংকারে বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর আদম মাটি থেকে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এভাবে সে আল্লাহর আদেশ অমান্য করে নিজেকে ধ্বংস করল। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে স্থান দিলেন। সেখানে ছিল অফুরন্ত নেয়ারাম, প্রশান্তি ও সৌন্দর্য। আল্লাহ তাকে বললেন, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা খাও, তবে এই বিশেষ গাছটির কাছে যেও না। জান্নাতে আদম আলাইহিস সালাম সুখে ছিলেন, কিন্তু শয়তান, যে তখন অভিশপ্ত হয়ে গেছে, প্রতারণার ফন্দি আঁটল। সে আদম ও হাওয়াকে ফুসলাতে লাগল, এই গাছের ফল খেলে তোমরা চিরঞ্জীব হয়ে যাবে, ফেরেশতাদের মতো হয়ে যাবে। অবশেষে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম সেই নিষিদ্ধ ফলের স্বাদ নিলেন। সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক তাদের দেহ থেকে সরে গেল, তারা নিজেদের ভুল বুঝতে পারলেন। আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে পাঠালেন, বললেন, তোমরা সবাই এখানে বসবাস করবে, একসময় তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। আদম আলাইহিস সালামের কাহিনী আমাদের শেখায়, অহংকার মানুষকে শয়তানের মতো ধ্বংসের পথে নিয়ে যায়, আর আল্লাহর আদেশ মান্য করা ও তোবা করা মানুষকে আবার সম্মানের পথে ফিরিয়ে আনে। মানুষ ভুল করবেই, কিন্তু যে আন্তরিকভাবে তোবা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা, আয়াত ২২২। এই ছিল মানব ইতিহাসের সূচনা, আদম আলাইহিস সালামের সৃষ্টি ও জান্নাতের কাহিনী। পরের পর্বে জানব আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমন ও তার তওবার ঘটনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করুন, আর পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।